ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 12 ঘন্টা বন্ধের ডাক শিলিগুড়ির মাটিগাড়ায়। বিজেপি করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার মাটিগাড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি কর্মী সমর্থকরা। এরই মধ্যে গতকাল রাতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। রাতেই মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। 6 জন বিজেপি কর্মী এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রাত 2টো নাগাদ ঘেরাও উঠে যায়। সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা বন্ধের ডাক দেয় ভারতীয় জনতা পার্টি। কালকের যে নিন্দনীয় ঘটনা মাটিগাড়াতে ঘটেছে, 10 জনের উপর বিজেপি কর্মী এবং সমর্থকদেরকে ধারালো অস্ত্র দিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা আক্রমণ এবং রক্তাক্ত পরিস্থিতি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 4 জন এই মুহূর্তে। সেই প্রতিবাদে আমরা মাটিগাড়াতে 12 ঘন্টার বন্ধ দেখেছি। এরকম জঘন্যতম ঘটনা এর আগে শিলিগুড়ি মহকুমা জুড়ে কোনো দিন এই ঘটনা ঘটেনি। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অংশুমান। অংশুমান, এই যে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, যেখানে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে শিলিগুড়ির মাটিগাড়ায়, কি ছবি এই মুহূর্তে বন্ধের? দেখো, সকাল থেকে বিজেপি কর্মীদের মিছিল এবং একের পর এক বিভিন্ন রাস্তা টায়ার জ্বালে অবরোধের পরে কিন্তু কার্যত একটি অবরুদ্ধ চেহারা নিয়েছে গোটা মাটিগাড়া অঞ্চল। এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ মাটিগাড়া যে কলাই যেত, সেখানকার যে বিজেপি কর্মীদের যেভাবে মারধর করা হয়েছে, তাতে 9 জন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি আছেন। এবং তারপরে কিন্তু বন্ধের ডাক দেয় বিজেপি। এবং আজকে সকালবেলা থেকে মাটিগাড়া 12 ঘন্টার বন্ধ পালিত হয়। আমরা দাঁড়িয়ে আছি ঠিক এখানে, যেখানে গতকালকে ঘটনা ঘটেছিল, এখানে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং তারপরে কিন্তু এলাকা কিন্তু থমথমে হয়ে রয়েছে। এবং আজকে কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনার ঘেরাও ডাক দিয়েছে বিকেল 4টা নাগাদ। আমরা কথা বলে নেব, এখানে একজন বিজেপি সাধারণ সম্পাদক আছেন তার সঙ্গে, যে আজকে শিলিগুড়ি পুলিশ কমিশনার ঘেরাও ডাকটা কেন? আপনারা তো আজকে বন্ধ রেখেছেন, পথ অবরোধ শুরু করেছেন, তা সত্ত্বেও। দেখুন, আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি যে এই ঘটনাগুলো ঘটছে। আমাদের এখানে মন্ডল প্রেসিডেন্ট আছে। গতকাল দুপুরেও আমরা মাটিগাড়া থানাতে গেছি। থানাকে বলেছি যে বিকেলে এরকম হচ্ছে বুথ প্রেসিডেন্টদের, আপনারা দেখুন, এরা মেরে ফেলবে বলছে। তারপরে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। বিকেলবেলা তাই দেখলাম যে মোহাম্মদ আবদুলের এবং ওদেরকে একটা নেতৃত্বে আমাদের 10 জন বিজেপি কর্মীকে নৃশংসভাবে মেরেছে, হসপিটালাইজ করে দিয়েছে, শোট নিয়ে, ওপেন শোট তরোয়াল নিয়ে মেরেছে। এবং এখানে নন্দকিশোরের বাড়িতে, তারপরে আমরা থানাতে অনেকক্ষণ রাত্রি 12টা পর্যন্ত থানাকে বলেছিলাম যে আপনারা ব্যবস্থা নিন, মানুষ দেখছে, ছবি পাঠাচ্ছি, তারপরে আপনারা অ্যাকশন নিচ্ছেন না, কবে অ্যাকশন নেবেন? এই এলাকাতে বারবার খুন হচ্ছে, এরা এখানে ড্রাগস প্যাডেলাররা ঘুরছে, একটা ছাত্রী খুন হলো, আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। মাটিগাড়া থানাকে বলার পরেও তারা স্টেপ নেওয়াতে বন্ধ করেছি। আমরা দেখতে পাচ্ছি সেই বাড়ির সামনের পরিস্থিতি। বাড়ির সামনে আমার ঠিক আমার পেছনে যেখানে পুলিশ কর্মীরা কিন্তু এখানে মোতায়েন আছে, যে নতুন করে যাতে গন্ডগোল কোনো না হয় সেই আশঙ্কাকে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং গোটা অঞ্চল কিন্তু থমথমে হয়ে রয়েছে। এবং আমরা ধীরে ধীরে চেষ্টা করব, যেই বাড়িতে ঘটনা ঘটেছে সেই বাড়ির পরিবারের লোকজন কি বলছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার। এই যে আমরা দাঁড়িয়ে আছি ঠিক যে এই বাড়িটা, এইখানে কিন্তু ঘটনাটা ঘটে। এবং গতকালকে এইখানেই কিন্তু একদল দুষ্কৃতী এসে মারধর করে তাদের বাড়ির থেকে টেনে নিয়ে এসে তাদের উপর ধারালো অস্ত্রের আঘাত হানে। এবং তারপরে কিন্তু মোট 9 জন বিজেপি কর্মী তারা কিন্তু আহত অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে ভর্তি আছে। বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং পরিবার যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই খবরে নজর রেখো অংশুমান, আপাতত ধন্যবাদ।